দেশে অস্বাভাবিক হারে বাড়ছে শিশুর হৃদরোগ। ২ বছর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে দিনে ২০ জন রোগী এলেও এখন এই সংখ্যা গড়ে ৫০ জন। রোগীর ভিড় সামলাতেই অনেকটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মোহাম্মদ হেমায়েতের ক্যামেরায় শিশুদের হৃদরোগ নিয়ে শেখ নজরুল ইসলামের ৩ পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। পটুয়াখালীর দুমকির ১.৫ বছরের শিশু তন্ময় প্রায়ই অসুস্থ থাকে। অল্প ঠান্ডাতে জ্বরে ভোগার কারণে প্রায়ই তাকে নিয়ে চিকিৎসকের কাছে আসা যাওয়া করতে হয় তন্ময়ের বাবা মাকে। বেশ কিছুদিন ধরে ধরা পড়ে তার অসুস্থতার মূল কারণ হৃদরোগ। বিক্রমপুরের ২ বছরের বয়সী মেরাজ, মাইজদির সুমাইয়া একই কারণে চিকিৎসা নিতে এই হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগে। আমাদের দেশে প্রায় এক্সিস্টিং 10 লাখ পিপল আছে, যারা কনজেনিটাল হার্ট ডিজিজে ভুগতেছে এবং প্রতি বছরেই আপনার ৩০,০০০ করে যোগ হচ্ছে এই পুলের সাথে। এভারেজ প্রতিদিন প্রায় ৫০টা করে রোগী পাই। সমস্যাগুলো মূলত বাচ্চাদের জন্মগত ত্রুটি। মা যখন প্রেগনেন্ট হয় তাকে প্রথম থেকেই সঠিকভাবে পরিচর্যা দিতে হবে, তাকে মেডিকেল কেয়ার নিতে হবে। তাহলে অনেকাংশে আমাদের কিছু অসুখ আছে, অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব হবে। শিশু রোগের সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তারা মনে করেন মূলত ৩টি কারণে এই রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। যে র্যাশ হয়, লাল লাল ঘামাচির মতো র্যাশ হয়, এই ধরনের সমস্যা যদি হয় তো বাচ্চার শরীরে ওই কনজেনিটালি একটা ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশনটা হচ্ছে বাচ্চার বুকে এফেক্ট করতে পারে, হার্টে এফেক্ট করতে পারে। ভালভের সমস্যা হয়ে যাওয়ার পর আমাদের এখানে আসতেছে। তার আগে যদি আমরা ডায়াগনোস করতে পারতাম তাহলে হয়তো ভালভ পর্যন্ত ধরতো না আর কি। হাসপাতালগুলোতে শিশুদের নিয়ে আসা বাবা মা এবং অভিভাবকরা বলছেন অনেক জায়গা ঘুরেই তারপর তারা সন্তানের অসুস্থতা সম্পর্কে আসল তথ্য পাচ্ছেন। শিশুদের হৃদরোগের লক্ষণ ও এ বিষয়ে সতর্কতা নিয়ে প্রচারণা থাকলে তারা আগেই সচেতন হতে পারতেন। ডাক্তারের কাছে তারা নিয়ে গেছি, প্রথম ধরা পড়ছে আমার কিডনির শরীরটা ফুলে গেছিল। পরে কিডনি থেকে পরে একটার পর একটা পরীক্ষা পরে বলছে যে হৃদরোগটাকে একটা ইকো করায় নিয়ে আসেন। মেজদি সদরে নিছি, সেখানে 1 সপ্তাহ ছিলাম। পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পরে কইছে যে হাড়ের সমস্যা। টেস্ট করে বলে যে হাড়ের সমস্যা আছে, আপনি হৃদরোগে নিয়ে যান। তবে চিকিৎসকরা বলছেন এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ার পাশাপাশি মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতাও আগের চেয়ে অনেক বেড়েছে। আর এই জন্য দ্রুত স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টিও আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত হচ্ছে। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ, ঢাকা।